হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। সিটি লাইফস্টাইল ব্লগে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আমিও ভালো আছি, সূর্যও ভালো আছে। আজকে শুক্রবার সকাল 10টার থেকে ব্লগটা শুরু করলাম। একটু দেরি হয়ে গেল ব্লগটা শুরু করতে করতে। আর তোমরা তো জানোই রেগুলার ব্লগ দিতে পারছি না, যে তোমার ছোট বেবি, ওই জন্য ব্লগ দিতে পারছি না। তো তোমরা আমাকে অনেকেই মেসেজ করো যে দিদি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করো, ভিডিও দাও, বাট আমি দিয়ে উঠতে পারছি না। কিছু মনে করো না তোমরা, আমি চেষ্টা করছি প্রতিদিন দেওয়ার, কিন্তু হয়ে উঠছে না। তাহলে চলো আজ সারাটা দিন কেমন কী করছি, কোথায় যাচ্ছি, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি তোমাদের সবাই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই তোমরা আমার পাশে থেকো। তাহলে চলো সারাদিন কী করছি দেখে নাও তোমরা। দেখতে পাচ্ছ আমি একটু ঘরটা পরিষ্কার করে নিলাম, এবার একটু বাইরেটা পরিষ্কার করতে এসেছি। আর সূর্য এখন কোথায়? সূর্য একটু খেয়েছে, খাওয়া দাওয়া করে এখন তোমাদের দাদাভাই নিচের ঘরে নিয়ে গিয়েছে, একটু ওখানে খেলাধুলা করছে। আর বাইরে জানো তো একটু রোদ ওঠেনি এখনও, প্রায় 10টা 20 বেজে গেল এখন, কিন্তু রোদের দেখা নেই, বুঝলে তো। আর না, যত দেরি করে রোদ উঠছে তত দেরি করে আমার কাজকর্ম শুরু হচ্ছে, আর এই জন্যই আমার না ওই বেলা হয়ে যাচ্ছে সমস্ত কাজকর্ম করতে করতে। তাহলে চলো কাজগুলো সব করে নিই। আর এই দেখো দুধের বোতলগুলো পড়ে রয়েছে এখানটায়, কেননা দুধের বোতলগুলো এখন ধুয়ে দিতে হবে। কালকে রাতে দুধগুলো খেয়েছে, দুধ খাওয়ার পরে না এরকম কতটা দুধ নষ্ট হয়েছে। প্রত্যেকদিনই এরকম দুধ নষ্ট হয়, ও খেতে চায় না। একবার দুবার খায় দিয়ে আর খেতে চায় না। চলো বোতলগুলো ধুয়ে দিই। আর আমার চা না খাওয়া হয়ে গেছে, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, এই জন্য চাটা সব কিছু খাওয়া হয়ে গেছে, ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে। আর বোতলগুলো ধুয়ে দিয়েছি, এবার বোতলগুলো দেখো ফোটাতে যাবো। আর মাঝে মধ্যে না লোডশেডিং হয়ে যাচ্ছে, এই জন্য না সকালবেলায় হয়ে ওঠেনি বোতল ফোটানো, একটু দেরি হয়ে গেল আজকে বোতলগুলো ফোটাতে। এবার ছেলেকে বোতলগুলো ফোটাবো, তারপরে ছেলেকে আর কি ছেলের খাবার টাবার রেডি করবো। ওকে স্নান করানো আছে, সব কাজই তো পড়ে রয়েছে। আর রোদ উঠছে না বলে আমার ভালো লাগছে না, এখনো কত কাচাকুচি আছে, সেই কাচাকুচিগুলো হাতে করবো। আর ছাদে গিয়ে কাজ করবো, বুঝলে তো, একটু রোদও পাবো, একটু রোদে আর কি বসা হবে। এমনিতে রোদে গিয়ে বসার তো সময় হয় না, জানো তো, ছোটো বেবি থাকলে কত কাজ থাকে, সেই সমস্ত কাজ করতে করতে সময় হয়ে যায়। আজকে আমি তোমাদের দাদাভাইকে বলেছি কি স্যালাড কাটো, ওই জন্য দেখো বসে পড়েছে স্যালাড কাটতে। এই দেখো বসে পড়েছে, আর যেহেতু চিকেন হবে, চিকেনের সঙ্গে স্যালাড না হলে হয় বলো তো, এই জন্য বসে পড়েছে স্যালাড কাটতে। আর এদিকে দেখো চিকেনের জন্য পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। আর আমি না এদিকে ছেলেকে না খাওয়াবো যে শিং মাছের ঝোল, এই শিং মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। আর ওকে স্নান করানো হয়ে গেছে, ও একটু নিচে কাকিমাদের সঙ্গে খেলাধুলা করছে। আর একটু রোদটা হালকা হালকা উঠছে, বুঝলে তো, এখন এই জন্য নিচে নিয়ে যাওয়া হলো ওকে। এখন নিচে ঘরে আছে, ও নিচে ঘরে না উঠানে একটু আছে। আর আমি একটু শিং মাছের ঝোলটা রান্না করে নিচ্ছি ওর জন্য, কেননা এবার চিকেন রান্না করবে, তাই জন্য। আর ওই দিকটা আমি ভাত বসিয়ে দিয়েছি, তাহলে চলো দেখি ভাতটা কতটা হলো। এইদিকে দেখো আমাদের ভাতও বসে গিয়েছে, তাহলে চলো ছেলের ভাত হচ্ছে কি না দেখে আসি। আর দেখতে দেখতে দেখো ভাত প্রায় হয়েই গিয়েছে, 2-1টা সিটি মারলেই বন্ধ করে দেবো, তারপরে যাবো একটু ওপরে, বুঝলে তো। ভাত হয়েই গেছে দেখো। আর এখানে না ইন্ডাকশানটা নিয়ে আমার খুব সুবিধা হয়েছে, বুঝলে তো। ইন্ডাকশান যখন বাইরে ছিল ইন্ডাকশানটায় সমস্যা হতো, তাই এখানে আসার পরে আমার ভালো সুবিধা হয়েছে। এখন দেখো ভালো মতো রোদটা উঠে গিয়েছে, দেখতেই পাচ্ছ, ভালো রোদ উঠে গিয়েছে। আমি এখন যাব ছাদে, জামা কাপড়গুলো কিছু আছে যেগুলো কালকে কাচাকুচি হয়েছিল কিন্তু শুকায়নি, সেগুলোকে দেবো ছাদে। আর কিছু কাচাকুচি করতে হবে। আর বললামই তো, ছাদে তো এমনি রোদে বসা হয় না, তাই একটু জামা কাপড় কাচতে গিয়ে না এখন একটু ছাদে গিয়ে বসা হয়, বুঝলে তো। এইগুলো দেখো আমি ইচ্ছা করি না তো মেশিনে দিই না, এখন কিছুদিন ধরে ঠিকমতো মেশিনে দেওয়া হয় না, হাতে কেচে নিই, কেননা রোদে একটু বসা হয়। এই কাচাকুচি করতে গিয়ে একমাত্র রোদে বসা হয়, তাহলে তো হয় না। আর আমাদের দেখো নিচে না আমাদের রোদ নেই, এই জন্য আমাদের ওপরে যেতে হয়, একদম উপরে। আর সার্ফটা, কমফোর্টটা আর ডেটলটা সব নিয়ে নিলাম, যেগুলো যেগুলো লাগবে আর কি, সেগুলো সব নিয়ে নিয়েছি। তাহলে চলো এখন ছাদে যাই, বুঝলে তো। আর ছাদে যাওয়ার আগে না কটা ক্লিপ নিয়ে নিচ্ছি, কেন জামা কাপড়গুলো না যখন মেলবো তখন তো ক্লিপ দিতে হবে, এই জন্য ক্লিপ কটা নিয়ে নিলাম। তাহলে চলো এবার ছাদে যাই। ছাদে না কেউ একটা এসেছিল আগে, এই জন্য ছাদের দরজাটা আর খোলাই আছে, দেখো আমাকে দরজা খুলতে হবে না। আর দেখো ভালোই রোদ উঠে গেছে। আর রোদটা না এখন না বেশ কিছুদিন ধরে না একটু দেরি করে উঠছে, এই জন্য সমস্যা হয়ে যাচ্ছে। আর দেখো জামা কাপড়গুলো নিয়ে বসে পড়েছি কাচাকুচি করতে, দেখতেই পাচ্ছ। বেশি নেই, কয়েকটা ছেলের প্যান্ট, তারপরে সোয়েটার, এগুলোই আছে 2-1টা, বেশি নেই, তাই একটু হাতেই কেচে দিলাম। আমার একটু প্রবলেম হয় হাতেটাতে কাচতে,
যেহেতু আমার প্রবলেম আছে মাথায় ঘাড়ে হাতে, তো এই জন্য তবুও ডাক্তার মানা করে, তবুও আমি একটু হাতে কেচে দিচ্ছি, যেহেতু একটু রোদটা আর কি পাবো, এই টাইমটা রোদে বসবো এই জন্য। তাহলে অনেকক্ষণ পরে আবার দেখো তোমাদের সঙ্গে ভিডিও করতে এসেছি। ছেলেকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে একদম ঘুম পাড়িয়ে নিজে স্নান করে খেয়ে দিয়ে তারপরে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে। এই দেখো জামা কাপড়গুলো সব ওপরে কিছু জামা কাপড় আছে, সেগুলোকে তুলতে এসেছি। আর এই দেখো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি। দেখো ছেলে কীভাবে চশমাটাকে ভেঙে দিয়েছে। দেখো এর আগেও 4-5টা চশমা এরকম ভেঙে দিয়েছে, তারপরে তোমাদের দাদাভাই আবার এটা ঠিকঠাক করে এনে দিয়েছিল। এটাকে ভেঙে ফেলছিল, তো এটা ঠিকঠাক করে এনে দিয়েছিল এই চশমাটাকে। আমার কাছে আছে নতুন চশমা, এখনও 2টো রয়েছে, কিন্তু পরছি না, আবার ভেঙে ফেলবে ও, ওই জন্য পরছি না। তো দেখো এই চশমাটা কেমনভাবে ভেঙেছে, কি বিচ্ছিরিভাবে ভেঙেছে। কটা দিন আগে ঠিক করে এনেছে, কী করবো বলো, ছোটো মানুষ ভেঙে ফেলে বারবার চশমাগুলো, কিছু বলার নেই। এর আগেও তো ভেঙেছে অনেকগুলো চশমা। তো আগে তো দিনে কতবার যে চশমা চোখ থেকে খুলে খুলে ফেলে দিত তার ঠিক ঠিকানা তো নেই। এখন তো তা অনেক কম দেয়, মানে এখন দেয়ই না, খুব ভুলে গেছে হয়তো এখন। তো মাঝে মাঝে মানে এক আধবার মাঝে মনে পড়লে এক আধবার দেয়, তাছাড়া দেয় না। যাই হোক, আজকে হয়তো বিকেলবেলা একটু বেরোবো। আর একজনের তোমাকে একটা কথা বলতেছি তোমাদেরকে। আমাকে একজন মেসেঞ্জারে মেসেজ করেছে, দিদি আমাকে বলেছে সেজে গুজে ভিডিও করতে, আমাকে বলেছে স্লিভলেস পরে ভিডিও করতে। তো তোমাকে বলছি রিনা চৌধুরী, তুমি এই ধরনের কমেন্ট করেছো, তাই তোমাকে আমি রিপ্লাই দিইনি। যখন আমার মনে হবে তখন আমি অবশ্যই করবো। আর আমার সাজাগোজার কথা, আমার সাজাগোজার অত টাইম নেই, বুঝলে তো, সেজে গুজে ভিডিও করার অত টাইম নেই। যারা করে তারা করে, কিন্তু আমার অত টাইম নেই। হয়তো তাদের হাতে টাইম আছে তাই তারা করে, আমার হাতে তো সময় নেই, আমার ছোটো বেবি আছে, তাকে সামলাতে হয়। তো তোমাকে আর কি বলবো বলো, তোমাকে কি বুঝতে পেরে গেছে, তোমাকে আমি কোনো রিপ্লাই দিইনি। আর যারা আমার ভিডিও দেখে যে কজন না, তাতেই অনেক। আর কেউ যদি আমার ভিডিও না দেখতে চায়, তাকে তো আমি এসে বলতে পারি না যে ভিডিও দেখো 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 গো। তো আর ইউটিউবটা তো এখন কি বলবো, মানুষের একটা হয়ে গেছে যে সেজে গুজে এটা করে যত নোংরামো করবা, হ্যাঁ ইউটিউবে যত নোংরামো করবা তত তোমার ভিউয়ার্স পাবে, অবশ্যই সেটা অবশ্যই তুমি ঠিকই বলেছো আমাকে। কিন্তু সরি, আমি এগুলো এরকম করতে পারবো না। কেউ দেখুক না দেখুক আমার কোনো যায় আসে না। যে কজন দেখে ভিডিও আমার, তাতে আমার অনেক কিছু, তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ, তারা আমার ভিডিও দেখে। তাহলে চলো পরে আবার তোমার সঙ্গে কথা বলতে আসছি। অনেকক্ষণ পরে দেখতেই পাচ্ছ ভিডিও, আবার ভিডিও করছি তোমাদের সঙ্গে। ভিডিওটা আমি এসেছি আজকে এক জায়গায়, তো সেটা হচ্ছে আমাদের বেথরডহরিতেই বলরাম দেবের যে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ হচ্ছে, তো সেখানে এসেছি একটু। দেখো এত ভিড়, তার ছেলেকে নিয়ে এসেছি, মানে এত ভিড় কী বলবো। আমি না যে সময় এসেছি এই সময় জায়গা পাওয়ার একদম কথাই না, শুধু মা এসেছে আগে আগে, তাই মা একটু জায়গা রেখেছিল আমার জন্য, তাই একটু এসে বসেছি এখানে। তো কি বলবো, এত ভিড় হয়েছে অনুষ্ঠানটা এত ভালো লেগেছে আমার, কিছু বলার নেই, মুখে ভাষা প্রকাশ করার নেই, মানে প্রকাশ করতে পারবো না, এত ভালো লেগেছে, মানে মন ছুঁয়ে গেছে আমার, এত ভালো লেগেছে। আর আমার ছেলেও কিন্তু চুপচাপ বসেছিল, কিন্তু কোনো দুষ্টুমি করেনি, এই জন্য আমি একটু ভিডিও করতে পেরেছি, বুঝলে তো। দেখো কি সুন্দর করেছে, এত ভালো হয়েছে, মানে আমি যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, জানি না কতটা শেয়ার করতে পারছি আমি তোমাদের সঙ্গে, কিন্তু চেষ্টা করছি। আর সবথেকে ভালো কথা, বড় কথা হলো আমার ছেলে কিন্তু সাথ দিয়েছে আমার সাথে। আমার ছেলে কিন্তু চুপচাপ বসেই ছিল, কোনো রকম দুষ্টুমি করেনি, যে ও দুষ্টুমি করছে আমি বুঝতে পারিনি। আমি অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 7টা থেকে 9টা পর্যন্ত আমি একই জায়গায় বসেছিলাম, ছেলের জন্য বসেছিলাম। ছেলে দুষ্টুমি করেনি, ওই জন্য বসে থাকতে পেরেছি। ও দুষ্টুমি করলে হয়তো চলে যেতে হতো আমাকে, আর মা জায়গা রেখেছিল বলে বসতে পেরেছি। আর এই দেখো এত সুন্দর হয়েছে, মানে পুরো যিনি আর কি গুরুদেব, উনি আর কি পাঠ করেছেন। আর এখানে দেখো একদম মানে অভিনয় করে বুঝিয়ে দিয়েছে, পুরোটা ভালো করে বুঝিয়ে দিয়েছে, এই জন্য আরও এত ভালো লেগেছে। আর প্রচুর ভিড় হয়েছে। আমি তো ছেলে হাতে এক হাতে, আর এক হাতে আমি মানে ফোন নিয়ে আমি পারছি না ভিডিও করতে পুরোটা, কিন্তু যতটা পেরেছি। দেখো দেখতে পাচ্ছ তো, মানুষের মাথা দেখা যাচ্ছে, শুধু মাথা আর মাথা, মানে এত ভিড় হয়েছে, মানে এত সুন্দর হয়েছে বলেই। আর এটা হয়েছে অনেক দিন ধরেই হচ্ছে, জানুয়ারির 5 তারিখ থেকে হচ্ছে, মানে অনেক দিন ধরেই হচ্ছে। আর অনেক দিন ধরেই এরকম ভিড় হচ্ছে, মানে যেদিন থেকে শুরু হয়েছে সেই দিন থেকে এরকম ভিড় হচ্ছে, দেখতে পাচ্ছ। আর দেখতে পাচ্ছ মা সবাই লোক হাত তুলছে, আমার ছেলেও কিন্তু সঙ্গে সঙ্গে হাত তুলছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত তুলছে, নম করছে, ও দেখছে এগুলো, বুঝলে তো।
ও বুঝতে পারছে না কী হচ্ছে, কিন্তু মানুষের যা করছে সেগুলো ও দেখছে আর সেগুলো ও করছে। তো আমি সামনের দিকে ভিডিওটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি বলে ওকে আর দেখাতে পারছি না। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়ে অনুষ্ঠানটা হচ্ছে, খুব ভালো হয়েছে অনুষ্ঠানটা, এত ভালো হয়েছে কি বলবো তোমাদের। বললামই তো, আমার তো মন ছুঁয়ে গেছে। এর পরের বছর থেকে যখনই হবে অনুষ্ঠানটা আমি অবশ্যই আসার চেষ্টা করব। প্রতিদিন না পারি 2-4 দিন তো আসার চেষ্টা করবই। দেখো এত সুন্দর হয়েছে, আর মানুষ তো মানে মানে কি বলবো, আমি বসেছি আমার চারিদিক দিয়ে কিন্তু মানুষ দাঁড়িয়ে আছে, পুরো দাঁড়িয়ে আছে। আর প্যান্ডেলটাও কিন্তু অনেক বড় করেছে। হ্যাঁ, এত বড় প্যান্ডেলেও মানুষ মানে জায়গা দিতে পারছে না, মানুষের এত ভিড় হয়েছে, এত ভিড় হয়েছে, মানে জায়গা দেওয়া যাচ্ছে না, এত ভিড় হয়েছে। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করি তোমাদের সবার ভালো লেগেছে আজকে ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকেও, নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে রেখো। আজকের মতন এইটুকুই। কালকে নতুন একটা ব্লগ নিয়ে আমি আবার অবশ্যই আসবো তোমাদের কাছে, নতুন একটা ব্লগ নিয়ে আবার অবশ্যই আসবো। আসার চেষ্টা করব, প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। কিন্তু যদি না দিতে পারি কিছু মনে করো না তোমরা, প্লিজ আমার ভিডিও দেখো। তাহলে আজকের মতন এইটুকুই, কাল নতুন একটা ব্লগ নিয়ে অবশ্যই আসবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর বেশি করে আমাকে আর সূর্যকে দেখো, আমার ভিডিওটা দেখো, আমার সূর্যকে সবাই একটু আশীর্বাদ করো, ও যেন শান্তশিষ্ট হয়, খুব দুষ্ট হয়ে গেছে জানো তো। আর এই দেখো এখানে দেখো দেখেছো দুষ্টুমিটা কী করছে, কী হারে দুষ্টুমি করছে, গায়ের মধ্যে যত পেরেছে ক্রিম লাগিয়েছে। তাহলে চলো আজকের মতন এখানেই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।